আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলছে কাঁচা পাকা আমের সিজন, আর তারই ধারাবাহিকতায় আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের চাটনি। ঠিক শুনেছেন ভিউয়ার্স, রুমা হোমমেড ফুডে কিভাবে কাঁচা আম দিয়ে চাটনি বানাতে হয় সেই রেসিপিটি নিয়েই আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। রেসিপিটি একবার দেখলে খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। চলুন তাহলে কাঁচা আমের চাটনির রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে তাতে রান্নার তেল দেব পরিমাণ মতো। এরপর গরম তেলে দেব একটি পেঁয়াজ কুচি, কয়েক টুকরা রসুন কুচি এবং কেটে ছোট করে নেওয়া একটি শুকনা মরিচ। এখন এগুলো কিছুক্ষণ তেলের ভেতর ভেজে নেব। এই কাঁচা আমের চাটনিটা অবশ্য ভাত, খিচুড়ি, বিরিয়ানি কিংবা খালি মুখে খেতে বেশ মজার লাগে। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভাজার পর এর ভেতর দেব 1 চামচ 5 ফোড়ন। তারপর নেড়েচেড়ে ফোড়নটা কিছুক্ষণ তেলের ভেতর ভেজে নিয়ে এর ভেতর দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। চাটনির জন্য আমি এরকম আম নিয়েছি। আমের আটিটা একটু শক্ত হয়েছে, আমি এটা সহই কেটে নিয়েছি। আপনারা চাইলে আমটা আটি ছেড়ে কেটে নিতে পারবেন। এবার সবগুলো আম মশলার ভেতর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 2টো কাঁচা আম নিয়ে চাটনির জন্য কেটে নিয়েছি। কষানোর পর আমের ভেতর দেব 1 কাপ নরমাল পানি। পানিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে দিয়ে ঢেকে রান্না করব সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দেব যেন আবার নিচে লেগে না যায়। আমগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একটু নাড়াচাড়া করতেই গলিয়ে যায়। আমগুলো কিন্তু আমার বেশ অনেকটাই সেদ্ধ হয়েছে। এখন আমগুলো আমার সেদ্ধ হয়েছে, এবার নেড়েচেড়ে কষিয়ে আমগুলোকে গলিয়ে নেব। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিলেই কিন্তু আমগুলো নরম হয়ে যাবে। কষানো শেষে আমি পরিমাণ মতো দেব চিনি। চিনিটা আগে দিলে আমগুলো সেদ্ধ হতে সময় লাগতো, এজন্য আমি কষানোর পর দিলাম। আপনারা ঝাল ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর চাটনিটা আমি ঘন করেছি, আপনারা পাতলা করতে চাইলে এ সময় একটু পানি অ্যাড করে নিতে পারেন। ব্যাস তৈরি হলো আমার টক মিষ্টি কাঁচা আমের চাটনি রেসিপি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন প্লিজ। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।